বন্যার সার্বিক বিষয় নিয়ে জানাতে নীলফামারী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আবু সাইদ অপু। বন্যার পানি তো নামতে শুরু করেছে এবং স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন। নীলফামারী সার্বিক বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং এই পানি নামার এই সময়টাতে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ে। হাসপাতালগুলোর চিত্র কেমন দেখছেন? আতিফা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয়, শুরুতেই তিস্তার প্রসঙ্গটা আনতে হয়। সেই তিস্তার পানি এখন কিন্তু 20 সেন্টিমিটারের বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে নীলফামারীর যে 10টি নদের পানিও কিন্তু আসলে কমতে শুরু করেছে। কিন্তু পানি কমার সাথে সাথে কিন্তু ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু মানুষের জমি জায়গা মানে বসত ভিটা সেটা খুব সন্নিকটে চলে আসছে। এবং গতকালকে কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছিলাম একটি সংবাদে যুক্ত হয়ে যে নীলফামারীর জলঢাকা যে 4টি ইউনিয়ন রয়েছে তিস্তা বিদ্যুৎ এলাকা, সেই এলাকার মধ্যে যে গোলমুন্ডা এলাকা আমি এখন ভবনচরে আছি, এখানকার প্রায় 3টি যে এলাকা রয়েছে এই 3টি এলাকায় তার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এখনও আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি মানে সেখানে কিছু মানুষ যে পানির যে ক্ষত সেটি এখনও রয়েছে। অনেক গাছের মানে গোড়া নষ্ট হয়ে গেছে, সেখান থেকে মাটি সরে মানে গেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে ডান্তির বাঁধ যেটা রয়েছে সেই বাঁধের কিন্তু একদম ভয়াবহ অবস্থা। মানে প্রতি কিলোমিটারে 10 থেকে 12টা জায়গায় বড় বড় খানাখন্দ হয়ে আছে। অর্থাৎ যেহেতু এটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই নিয়ন্ত্রণ বাঁধ যদি রক্ষা করা না হয় তাহলে যে কোনো সময় এখানে, যেহেতু তিস্তা বাঁধ থেকে এই জলঢাকা দালিয়া তিস্তা বিদ্যুৎ এলাকার 300 থেকে 400 মিটার দূরে, তাহলে এই জায়গাটা যদি পানি চলে যায় তখন ভাঙন অব্যাহত থাকবে এবং এটার মধ্যে আতঙ্ক রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি হাসপাতালের বিষয়টি জানতে চেয়েছেন, সেটি না বললে নয়। সেটি হচ্ছে যে হাসপাতালে কিন্তু আসলে তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষজন, কিছু মানুষ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, সেটি আমরা জেনেছি। তবে বিগত দিনের মতো যে ভয়াবহ তেমন কোনো চিত্র নেই। আরেকটা বিষয় আপনাকে একটু জানিয়ে আমি শেষ করতে চাই যে এই জলঢাকা তিস্তা বিদ্যুৎ এলাকার মানুষজন একটা কথাই বলছেন, এই ভাঙন রোধ কল্পে সরকার যে গৃহীত পদক্ষেপ নিয়েছে এবং মহাপ্রকল্প বাস্তবায়নের যে উদ্যোগ নিয়েছে সেটি যদি বাস্তবায়ন হয় তাহলে একদিকে যেমন সেই পানির সময় যে আতঙ্ক থাকবে না, অন্যদিকে পানি নামার সাথে সাথে যে ভাঙন আতঙ্ক সেটিও আর থাকবে না। তো আতিফা, নীলফামারী জলঢাকা ভবন তিস্তা বিদ্যুৎ এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নীলফামারী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আবু সাইদ অপু।